বিশাল আকারে কোনো কিছুর কথা বোঝাতে অনেকেই ডাইনোসরের উদাহরণ দেন, কিন্তু সব ডাইনোসরের আকার কি একই ধরনের ছিল? না, তা নয়। আকারে বেশ ভিন্নতাও ছিল ডাইনোসরের। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাঙ্কস ও যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আকার নিয়ে গবেষণা করেছেন। তাদের নতুন গবেষণা জার্মান বিজ্ঞানী বার্গম্যানের সূত্রকে প্রশ্নবিদ্ধ করেছে। কার্ল বার্গম্যান 1847 সালে পরিবেশ ও প্রাণীর বিকাশ সম্পর্কে এই সূত্র প্রকাশ করেন। তার সূত্র অনুসারে পেঙ্গুইন যত শীতল এলাকায় থাকে তত আকারে বড় ও ওজনে ভারী হয়। বাস্তবেও তা দেখা যায়। এই নীতি অনুসারে যেসব প্রাণী দেহে উচ্চ অক্ষাংশে থাকে, শীতল জলবায়ুতে অবস্থান করে, তারা উষ্ণ জলবায়ুতে বসবাসকারীদের চেয়ে আকারে বড় হয়। সেই হিসেবে ডাইনোসরের আকার নিয়ে পুরনো জীবাশ্ম থেকে নতুন তথ্য পাওয়া গেছে। বার্গম্যানের সূত্র ডাইনোসরের জন্য প্রযোজ্য কিনা তা জানতে গবেষকরা করেছেন গবেষণা। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ আলাস্কা ফেয়ারব্যাঙ্কস ও যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ বিষয়ে একটি গবেষণা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষক লরেন উইলসন বলেন, ডাইনোসর ও স্তন্যপায়ী প্রাণীদের শরীরে বিভিন্ন আকারের বিবর্তনকে কেবল অক্ষাংশ বা তাপমাত্রা হিসেবে নির্ধারণ করা যায় না। বার্গম্যানের নিয়ম যে শুধু প্রাণীর শরীরে তাপমাত্রা স্থিতিশীল থাকে তাদের জন্য প্রযোজ্য। একসময় মনে করা হতো এসব কারণে ডাইনোসরের আকার ভিন্ন হতো। বিষয়টি বুঝতে বিভিন্ন জীবাশ্মের রেকর্ডের তথ্য বিশ্লেষণ করে ডাইনোসর সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। গবেষণার সময় বিজ্ঞানীরা সবচেয়ে উত্তরে আলাস্কার বিভিন্ন এলাকার পাওয়া ডাইনোসরের তথ্য বিশ্লেষণ করেছেন। এসব এলাকার ডাইনোসর তুষারপাতের মুখোমুখি হতো। পরিবেশ ভিন্ন হলেও গবেষকরা আর্কটিকের ডাইনোসরদের দেহের আকারে তেমন কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি খুঁজে পাননি।